নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার, সহজ প্রতিকার। আজকে আমরা আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে, বৃষ রাশির বিষয়ে এবং বিভিন্ন সমস্যার প্রতিকার হিসেবে কিভাবে রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। সমস্যা আসতে পারে বহু দিক থেকে, সেই প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র কিভাবে রুদ্রাক্ষ হয়ে উঠতে পারে, সেই রুদ্রাক্ষের বীজ মন্ত্র কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কালপুরুষের দ্বিতীয় রাশি গম্ভীর এবং ভীষণ রেসপন্সিবল, প্রচুর পরিশ্রম করতে সক্ষম, একটু জেদি বৃষ রাশি বা লগ্নের মানুষরা, সোজা সরল প্যাচালো বুদ্ধি বর্জিত এই ধরনের মানুষগুলি, এরাই বৃষ রাশিকে রিপ্রেজেন্ট করেন। এই মানুষগুলির ক্ষেত্রে শনিদেব, তিনি হলেন নবমপতি এবং দশমপতি, অর্থাৎ এদের জীবনের যে সাফল্য সেটা দেখতে পায় বহু ক্ষেত্রেই কিছুটা মন্দীভূত, কিছুটা ধীর। শনিদেবকে মন্দ নাম দেওয়া হয়েছে অর্থাৎ ধীর, শনিদেবকে শনৈশ্চর নাম দেওয়া হয়েছে অর্থাৎ শনিদেবের মোশন সেটা স্লো, ধীরে ধীরে শনিদেব এগিয়ে চলেন। ফলে এই রাশির মানুষদের সৌভাগ্য, কর্ম বা উন্নতি সেটাও কিন্তু ধীরে ধীরেই এগিয়ে চলে। কিছু মানুষ ধৈর্য রাখতে পারেন আর কিছু মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন। আরেকটি বিষয় হলো বৃষর ক্রিয়েটিভিটি। বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনের যে ক্রিয়েটিভিটি এটা হিউজ, কিন্তু তারা সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন না। প্রকাশ এবং রেকগনিশনের অভাব, এটা বৃষকে ফেস করতে হয়। এই সমস্ত সমস্যা বা এগুলো বাদ দিয়ে আরো বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো অর্থনৈতিক হতে পারে, সেগুলো রাজনৈতিক হতে পারে, সেগুলো ব্যক্তিগত হতে পারে, সাংসারিক হতে পারে, মানসিক হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, যাই হোক না কেন সেই সমস্যাগুলির প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার। আর রুদ্রাক্ষ এই প্রতিকার বা প্রতিবিধানের একটা অতি সহজ মাধ্যম হয়ে উঠতে পারে। প্রথমে আমরা চলে আসি একমুখী রুদ্রাক্ষের কথায়। রেয়ার রুদ্রাক্ষ, ইন্দোনেশিয়ান একমুখী রুদ্রাক্ষ পাওয়া গেলেও নেপালি একমুখী রুদ্রাক্ষ কিন্তু বেশ দুষ্প্রাপ্য। বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কিছু রুদ্রাক্ষ পাঁচমুখী হতে গিয়ে তারা যেন একমুখী হয়ে পড়েছে। এই রুদ্রাক্ষগুলিও একমুখী, কিন্তু এগুলো ছাড়াও সম্পূর্ণ গোলাকার একমুখী রুদ্রাক্ষও কখনো কখনো দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় আবার নকল গোল একমুখী রুদ্রাক্ষ বাজারে পাওয়া যায়, বেশ পাওয়া যায়। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নকল রুদ্রাক্ষ পরার থেকে ইন্দোনেশিয়ান একমুখী রুদ্রাক্ষ পরা ভালো। কিন্তু প্রশ্ন হলো কখন পরবেন। আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন, কন্টিনিউয়াসলি গৃহ অশান্তি, কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, কাজের জায়গায় আপনার গুরুত্ব ক্রমাগত কমছে, মনের মধ্যে একটা অদ্ভুত দ্বিধা কাজ করছে, আপনি বুঝতে পারছেন না যে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস থাকবে না কর্মের প্রতি আপনার নজর থাকবে, আপনি নিজেকে নিয়েই বেশ কনফিউজড। এই অবস্থায় এই সময় ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ। কোনোভাবেই নিজের পরিবারকে স্থিতিশীল করতে পারছেন না, কোনোভাবেই নিজের ক্ষেত্রটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, হিউজ কনফিউশনের মধ্যে রয়েছেন, সেই অবস্থায় ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ। রেজাল্ট পাবেন এবং হিউজ পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে কিছুতেই চাকরি পাওয়া যাচ্ছে না, কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন, ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কিছুতেই সাকসেস আসছে না, তখন ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। স্বয়ং স্বয়ম্ভু সদাশিব শিব, তার রূপের সঙ্গে এই একমুখী রুদ্রাক্ষকে তুলনা করা হয় এবং এই রুদ্রাক্ষকে বলা হয় যে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ, সেটাও কিন্তু এই রুদ্রাক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, প্রশমিত করা সম্ভব। ব্রহ্ম হত্যাকে যেখানে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হিসেবে ধারণা করা হয়েছে, তাকেও প্রশমিত করা যায় এই একমুখী রুদ্রাক্ষের ধারণে। একমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করবার জন্য ওম রিং নমঃ এই মন্ত্রটি অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। এর মাধ্যমে এই রুদ্রাক্ষের শক্তি জাগ্রত করে তোলা যেতে পারে। নিজের ইষ্টমন্ত্র জপেও রুদ্রাক্ষের শক্তি জাগ্রত হতে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা একটি রুদ্রাক্ষে চলে আসব, সেটি হলো দুমুখী রুদ্রাক্ষ। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যার ক্ষেত্রে দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। এছাড়াও মানসিক দিক থেকে যে কোনো রকম অশান্তি, কোনো বন্ধু বিচ্ছেদ, মানুষের সঙ্গে সম্পর্ক থাকছে না, মানসিক দিক থেকে ধীরে ধীরে ডিপ্রেসড হয়ে পড়ছেন, সেই সময় দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। পকেটে কোনোভাবে টাকা থাকছে না,
দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। অত্যন্ত শক্তিশালী রুদ্রাক্ষ, যদি সম্ভব হয় নেপালি দানা পাওয়া যায়, বাজারে যেগুলো পাওয়া যায় অর্ধচন্দ্রাকার বা চ্যাপ্টা প্রকৃতির দুমুখী রুদ্রাক্ষ, ইন্দোনেশিয়ান বিড অথবা রামেশ্বরম সাউথ ইন্ডিয়ান বিড, সেগুলোর পরিবর্তে যদি গোল নেপালি দানা পাওয়া যায় সেটাও কিন্তু ধারণ করা যেতে পারে। একটা ছোট সাইজের রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ রিসেন্ট আমার নজরে এসেছে, আমি শুনলাম সেটা নাকি আসামে তৈরি হয়েছে। সেটাও নয়, চেষ্টা করতে হবে একদম প্রকৃত নেপালি গোল দুমুখী রুদ্রাক্ষ, লালচে বর্ডের নেপালি দুমুখী রুদ্রাক্ষ মাঝারি সাইজের ধারণ করতে হবে এবং অসাধারণ ক্ষমতা এই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে। যারা দুমুখী রুদ্রাক্ষকে ইগনোর করেন তারা সত্যি সত্যি জানেন না দুমুখী রুদ্রাক্ষের কত ক্ষমতা হতে পারে। একটা স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে যাওয়া স্বামী স্ত্রী সম্পর্ক, সেটা কেউ ঠিকঠাক করতে পারে এই দুমুখী রুদ্রাক্ষ। অনেক সময় ক্লায়েন্টরা এসে আমাদেরকে বলেন যে আমি চাইছি সংসারটা টিকে থাকুক। বহু সময় স্বামী স্ত্রী দুজনেই বিচ্ছেদ পছন্দ করেন, বিচ্ছেদ চান, কিন্তু অনেক সময় স্বামী বা স্ত্রী তারা একজন কিন্তু চান যে সংসারটা কোনোভাবে যে কোনো মূল্যে টিকে যাক। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব দুমুখী রুদ্রাক্ষ। যে সমস্ত মানুষের ক্ষেত্রে বৃষ রাশি এবং কর্কট, বৃশ্চিক বা মীন লগ্ন অর্থাৎ জল তত্ত্বের লগ্ন, তারা নির্দ্বিধায় ধারণ করুন এই দুমুখী রুদ্রাক্ষ। পড়াশুনোর ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, সেভিংসের জন্য, ব্যবসা বাড়ানোর জন্য দুমুখী রুদ্রাক্ষ ভীষণ ভীষণ সাপোর্টিভ। দুমুখী রুদ্রাক্ষকে ভগবান শিব এবং মা পার্বতীর অর্ধনারীশ্বর রূপের সঙ্গে তুলনা করা হয়। সুতরাং বুঝতেই পারছেন দুমুখী রুদ্রাক্ষ কতটা শক্তিশালী হতে পারে। আরও একটি সমস্যায় পড়েন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, তারা তাদের মেজাজের উপরে মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কাজকর্মের ক্ষেত্রে কতটা করা উচিত, কতটা বলা উচিত, সেই মাত্রা মাঝে মাঝেই তারা হারিয়ে ফেলেন। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা হয়, তারা বুঝতে পারেন না যে কি করতে চাইছেন আর ভবিষ্যতে কি হবে। কাজ করতে হবে একটা, কিন্তু মন বলছে আরেকটা। এই অন্তর্মনের কথা শুনতে গিয়ে মাঝে মাঝে ব্যর্থ হন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এখানে প্রয়োজন সন্তুলন। তিনমুখী রুদ্রাক্ষ কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব, এদের সম্মিলিত রূপের প্রতিভূ হচ্ছে এই তিনমুখী রুদ্রাক্ষ। কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি, অতিরিক্ত আলস্য, বিশ্রামের প্রতি আসক্তি, যে কোনো অ্যাডিকশন, সেখান থেকে জাতক বা জাতিকাকে সম্পূর্ণ রিমুভ করতে পারে এই তিনমুখী রুদ্রাক্ষ। নিজের সাহসকে বাড়িয়ে দিয়ে সরাসরি নিজেকে একটু এক্সট্রোভার্ট করে তোলার টেন্ডেন্সি সেটা তৈরি করতে পারে এই তিনমুখী রুদ্রাক্ষ। চাকরির পরীক্ষা, লেখা পরীক্ষায় সাকসেসফুল আপনি, কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে আপনি ব্যর্থ, কারণ আপনি ইন্ট্রোভার্ট। আপনি বলতে পারছেন না নিজের মনের কথা, আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন না সামনের লোকটা কি শুনতে চাইছে, আপনি বুঝতে পারছেন না কতটুকু কথা বলা উচিত, কোন জায়গায় থেমে যাওয়া উচিত। এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য তিনমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। যদি আপনি একটু মানুষকে ডমিনেট করতে চান, যদি আপনি মনে করেন মানুষ আপনার কথা শুনুক, সেই ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার জন্য, যে কোনো স্পোর্টস, যে কোনো খেলাধুলায় সাকসেসফুল হওয়ার জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। নিজের এনার্জি লেভেলকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। গোপন শত্রুতা বিনাশের জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। পড়াশুনোর ক্ষেত্রে আরও উন্নতির জন্য কম্বিনেশন ধারণ করুন 3, 4, 5। ভীষণ ভীষণ সাপোর্টিভ, ভীষণভাবে একটা দৈব অলৌকিক প্রতিকার ঘটাতে সক্ষম এই রুদ্রাক্ষ কম্বিনেশন, অর্থাৎ 3 মুখী, 4 মুখী এবং 5 মুখী রুদ্রাক্ষ। এটা আপনার ভিতরে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবে, আপনাকে প্রকাশ করবে, আপনার সামনের ক্ষেত্রটিকে আরও উন্মুক্ত করতে সাহায্য করবে, আপনার জীবনের ধারা তাকে পরিবর্তন করবে, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, স্মৃতিশক্তি তাকেও বাড়িয়ে তুলবে এবং সর্বোপরি আপনার উপরে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবে, একটা প্ল্যান, একটা ডিসিপ্লিন ক্রিয়েট করবে, যার মাধ্যমে আপনি সফল হবেনই। ইন্ডিভিজুয়াল 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বাট জেনারেলি আমি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আধ্যাত্মিক কারণ ছাড়া শুধু 5 মুখী রুদ্রাক্ষ ধারণ সাজেস্ট করব না। আপনি ধ্যান করছেন, জ্যোতিষ চর্চা করছেন, হবন করছেন, আপনি কোনো না কোনো রকমভাবে আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাইছেন, 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা। কিন্তু সংসারের মধ্যে রয়েছেন, জীবনের সমস্ত সুখ ভোগ করতে চাইছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চাইছেন,
5মুখী রুদ্রাক্ষ নয়, আপনি অন্য কম্বিনেশন ধারণ করতে পারেন। 7মুখী ধারণ করুন, আপনি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, এরা আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে। আর 6মুখী রুদ্রাক্ষের কথাতেই আমি এখন আসব। বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে যখন আমি দেখি 80% ক্ষেত্রে আমি 6মুখী রুদ্রাক্ষ প্রেফার করি। জীবনের সমস্যা যে দিক থেকে আসুক, 6মুখী রুদ্রাক্ষের কাছে তার সলিউশন রয়েছে। ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে 6মুখী রুদ্রাক্ষ, তাই আপনাকে স্টেবিলিটি দিতে পারে এই 6মুখী রুদ্রাক্ষ। আপনি ছাত্র হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি গৃহবধূ হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, আপনি একজন সাধারণ মানুষ হতে পারেন যিনি একটু আধ্যাত্মিকতায় বিশ্বাসী। আপনি এমন একজন মানুষ হতে পারেন যে মানুষটি সমস্ত জায়গায় সমাজে পূজিত হতে চায়, সমাজে একটা কানেকশন বিল্ড আপ করতে চায়। এই প্রত্যেকটি মানুষ ধারণ করতে পারেন 6মুখী রুদ্রাক্ষ। 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবার আগে ওং স্কন্দায় নমঃ এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওং নমঃ শিবায় মন্ত্রটি 28 বার করে পাঠ করুন এবং 21 দিন ধরে রুদ্রাক্ষ ধারণ শুরু থেকে 21 দিন এই মন্ত্রটি কন্টিনিউয়াসলি পাঠ করুন। রুদ্রাক্ষ এনার্জাইজ হবে এবং এই রুদ্রাক্ষের ফলদান ক্ষমতা হবে অলৌকিক এবং অবিশ্বাস্য। আপনার জীবনের সাধারণ গতিধারাকে সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম এই রুদ্রাক্ষ। পরিশেষে আমরা বলবো 7মুখী রুদ্রাক্ষের কথা। ম্যাজিক সৃষ্টি করতে পারে এই 7মুখী রুদ্রাক্ষ। আমি বারবার আমার ভিডিওতে বলি আমি ম্যাজিকে নয় লজিকে বিশ্বাসী, কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি বলবো লজিক নয়, এখানে ম্যাজিক কাজ করবে, অলৌকিক পরিবর্তন ঘটাতে পারে 7মুখী রুদ্রাক্ষ। এরকম আমি শুনেছি, মানুষকে দিয়েছি আমি 7মুখী রুদ্রাক্ষ। অ্যাভারেজ 50 থেকে 70 জন ক্লায়েন্টের জন্মকুণ্ডলী প্রতিদিন আমার চোখের সামনে আসে। ক্লান্ত হয়ে পড়ি জন্মকুণ্ডলী দেখতে দেখতে। 7মুখী রুদ্রাক্ষ আমার সবচেয়ে প্রিয় রুদ্রাক্ষ এবং 7মুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করবার পরে মানুষ 7মুখী রুদ্রাক্ষে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। রুদ্রাক্ষ খুলছে না কোনো মুহূর্তে, বেড়াতে যাওয়া বন্ধ করে দেবে, কোনো একটা বিশেষ কাজ বন্ধ করে দেবে, কিন্তু সেকেন্ডের জন্য রুদ্রাক্ষকে শরীর থেকে আলাদা করবে না। রুদ্রাক্ষে জল লেগে নষ্ট হতে পারে এই ভয়ে রুদ্রাক্ষ হাতে নিয়ে এইভাবে ধরে স্নান করে এরকম মানুষ আমি দেখেছি। স্নানের সময় প্লাস্টিকের মধ্যে রুদ্রাক্ষকে ঢেকে স্নান করে, স্নানের সময় মাথায় জল দেয় না এরকম লোক আমি দেখেছি। 7মুখী রুদ্রাক্ষের এমন অ্যাডিকশন হতে দেখতে পাওয়া যায়। এতটাই জীবনকে পরিবর্তন করতে পারে 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ ধারণের আগে আর রুদ্রাক্ষ ধারণের পরে মানুষের যে হিউজ পরিবর্তন সেটা আমরা দেখতে পাই। শনিদেবকে শান্ত রাখার জন্য, মা মহালক্ষ্মীকে তুষ্ট রাখার জন্য ব্যবহার করা হয় এই 7মুখী রুদ্রাক্ষ। মানসিক দিক থেকে অবসন্নতায় ভুগছেন, স্ট্রেসের মধ্যে রয়েছেন, সাড়ে সাতি বা ঢাইয়ার ভয় যাই হোক না কেন, অর্থনৈতিক দিক থেকে সমস্যা হতে পারে, সাংসারিক অশান্তি হতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হতে পারে, কর্মক্ষমতা কমছে সেই ভয় হতে পারে, বসের সঙ্গে অশান্তি হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, জীবনকে ঘিরে রাখতে পারে প্রচুর শত্রু। ব্যবহার করুন একমাত্র 7মুখী রুদ্রাক্ষ। ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে জাগ্রত করে ধারণ করুন 7মুখী রুদ্রাক্ষ। আরেকটি ডেডলি কম্বিনেশন আমি আপনাদেরকে সাজেস্ট করব, 2টি 6মুখী রুদ্রাক্ষ এবং 1টি 7মুখী রুদ্রাক্ষ রোগ ব্যাধি থেকে মুক্ত করে আপনাকে একদম স্টেবল ফিনান্সিয়ালি সাউন্ড লাইফ দিতে পারে এই 7মুখী রুদ্রাক্ষ এবং 2টি 6মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। আপনার জীবনের আদ্যপান্ত পরিবর্তন ঘটাতে সক্ষম এই কম্বিনেশন। নিজের সাকসেস রেট বাড়িয়ে তুলতে আপনি পারবেন। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক 7মুখী রুদ্রাক্ষ তাকে কন্ট্রোল করতে সক্ষম। 7মুখী রুদ্রাক্ষ আপনার জীবনের সমস্ত অস্থিরতাকে কাটিয়ে একদম স্টেবল একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে সক্ষম। তাই আর ভাবনা চিন্তা নয়, আইডেন্টিফাই করুন আপনার সমস্যা, কোন রুদ্রাক্ষ আপনার জন্য পারফেক্ট জাজ করুন। সমস্যা রাশি নির্ধারণ করবার পরে গ্রহণ করুন সেই রুদ্রাক্ষ। জীবন বদলাবেই, সমস্যা আসতেই পারে, সেই সমস্যা নিয়ে কেন পড়ে থাকবেন যখন আপনার কাছে কিছুটা সমাধানের সূত্র রয়েছে। আমি বলবো না কখনোই রেমিডি আপনার জীবনকে 100% চেঞ্জ করে দেবে, কিন্তু আপনার চলার পথকে কিছুটা তো মসৃণ করবেই। বৃষ্টি হচ্ছে, আপনার কাছে ছাতা আছে, আপনার কাছে ছাতা নেই, এই দুটো সিচুয়েশনের মধ্যে ডিফারেন্স এটাই হলো উইথ প্রতিকার আর উইদাউট প্রতিকারের অবস্থা। সুতরাং সমস্যা আসলে পরে তাকে ইগনোর বা অবহেলা না করে সমস্যার সমাধান সূত্র বার করে আনবো, আর এখানে আপনার জ্যোতিষ আপনার বন্ধু হয়ে
হয়ে উঠতে পারেন। এছাড়াও বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আমি একটি স্পেসিফিক রুদ্রাক্ষের কথা বলবো, সেটি হলো 12 মুখী রুদ্রাক্ষ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শক্তি স্বরূপ, 12টি রাশিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা স্বরূপ এই 12মুখী রুদ্রাক্ষ আপনার জীবনকে পাল্টে দিতে পারে, হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারে। একটি 12মুখী রুদ্রাক্ষ আপনার জীবনের সমস্ত রকম অস্থিরতাকে কন্ট্রোল করতে পারে। এই 12মুখী রুদ্রাক্ষ অস্থিরতা কাটিয়ে আপনাকে ভালো রাখতে পারে। এই 12মুখী রুদ্রাক্ষ বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি, প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, একটা রুদ্রাক্ষ, একটা 12মুখী রুদ্রাক্ষ বৃষ রাশির মানুষদের জীবনকে টোটালি স্টেবল করে রাখতে পারে। সমস্ত দিক, সমস্ত শত্রুতা, সমস্ত চিন্তা, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম একটি 12মুখী রুদ্রাক্ষ। ফ্যামিলি বন্ডিং বাড়িয়ে তুলে নিজের আধ্যাত্মিক সত্তাকে আরও জাগ্রত করে সাকসেস রেটকে বাড়িয়ে তুলতে পারে এবং বৃষ রাশি বা লগ্নের মানুষদের যে সুপ্ত প্রতিভা তাকে জাগ্রত এবং প্রকাশিত করবার ক্ষমতা রাখে এই 12মুখী রুদ্রাক্ষ। তাই সমস্যা আসলে পরে সঠিক রুদ্রাক্ষ চয়ন করুন, নিজের জীবনের শান্তি, স্বস্তি এবং সমৃদ্ধিকে ফিরিয়ে আনুন। ব্যক্তিগতভাবে আমি ভরসা রাখি রুদ্রাক্ষের ওপরে এবং রুদ্রাক্ষের এই প্রতিকার ক্ষমতা এটি কিন্তু চরম। জীবনের সমস্যা যাই আসুক না কেন ধারণ করুন রুদ্রাক্ষ। বেশ কিছু সময় বেশ কিছু রেয়ার রুদ্রাক্ষ আমাদের সামনে আসে, আর সেই সমস্ত রেয়ার রুদ্রাক্ষ যদি আপনি সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।